প্রিয় দর্শক, আজাইরা গল্প টকশোর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোমিনুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ বাতর উন্নয়ন সমিতির সভাপতি এবং আন্তর্জাতিক বিশ্লেষক জনাব মতি মিয়া, এবং উপস্থিত আছেন বাংলাদেশ উৎকাশ সংরক্ষণ কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব নসু মিয়া। আজকে আমাদের আলোচ্য বিষয়, ঈদ উপলক্ষে যে ভাড়া বেশি নেওয়া হচ্ছে, অনেক ক্ষেত্রে 3-4টা বলে নেওয়া হচ্ছে, এটা আসলে কিভাবে দেখতেছেন জনাব মতি মিয়া? আসলে ঈদের সময় যে ভাড়াটা বেশি নেওয়া হইতেছে আসলে এটা যুক্তিসঙ্গত। আসলে এই ভাড়াটা নেওয়া উচিত, কারণ দেখা যায় একটা গাড়ি, দেখা যায় যে গাড়ি বোঝাই করে নিয়ে গেল, সেই ক্ষেত্রে দেখা যায় যে গাড়ি খালি আসতে হয়। সেই ক্ষেত্রে আসলে ভাড়াটা নেওয়া উচিত, কারণ জনগণ বলতেছে যে ভাড়া বেশি নিতেছে। আসলেও বেশি নেওয়া একটা যুক্তিসঙ্গত কারণ আছে। দেখেন, একটা লক্ষ্য করেন যে 300 টাকার কাপড় দেখা যায় যে 1000 টাকা দা কিনে নিয়ে আসতেছে, দেখা যায় 200 টাকার কাপড় 500 টাকা দা কিনে নিয়ে আসতেছে। আসলেও গাড়ি ভাড়া বেশি দিলে সমস্যা কি? তাদের পকেট থেকে তার টাকাটা দেওয়া লাগতেছে না, এটা বোনাসের টাকা দেবো, এদের এতে জলে কেন? দেখেন যে কাঁচামরিচের দাম বৃদ্ধি ঈদ উপলক্ষে, আর অনেক কিছুর দাম বৃদ্ধি নিতেছে, সেই ক্ষেত্রে কোনো কিছু সমস্যা হইতেছে না। আসলে সব দোষ দেখা যায় যে গাড়িওয়ালার উপরে হিসাব করতেছে। আসলে এটা আমি মনে করি যে আসলে যুক্তিসঙ্গত কাজ। গাড়ি ভাড়া নেওয়া বেশি নেওয়া আসলে এটা ঠিক আছে, এবং দেখা যায় আসলেও গাড়ি ভাড়া বৃদ্ধি নেওয়ার জন্য এত পরিশ্রম করে যে হেল্পার সুপারভাইজাররা, ঈদের পরে আসলেও এদেরকে একটা অ্যাওয়ার্ড দেওয়া দরকার। ধন্যবাদ জনাব মতি মিয়া আপনাকে। আসলে এই ঈদ উপলক্ষে যে ভাড়া বেশি নিচ্ছে জনাব মতি মিয়া, আসলে এটা আপনি কিভাবে দেখতেছেন? ধন্যবাদ। আজারা গল্পর সভাপতি মমিনুল ইসলাম। আমি মতি ভাইয়ের কথায় আমি একমত নয়। কেননা যে গাড়ি ভাড়াটা যে যত পারলে কমাইয়া আনা যায়, কিছু নিরহ মানুষ আছে, গরিব মানুষ আছে, তারা গাড়ি ভাড়ার কারণে তারা ঢাকার থেকে বাড়িতে আসতে পারতেছে না, ভালো করে দুটা খাবার খাবে তাও খাইতে পারতেছে না। তাহলে তাদের কাছ থেকে যে গাড়ি ভাড়াগুলা বেশি নিতেছে, এটা আমি মতি ভাইয়ের সাথে একমত নয়। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মতি মিয়া এবং নসু মিয়া আপনাদেরকে। আজকে আমাদের যে বিষয়টা ছিল, আসলেও যে ভাড়াটা যে বেশি নিচ্ছে, যে জনাব নসু ভাই যে কথাটা বললো, যে এটাই ঠিক। কারণ মানুষের কাছ থেকে জুলুম করে ভাড়া নেওয়া যাবে না। এই জুলুমের জন্য অনেকে ঈদের মধ্যে বাড়িতে আসতে পারে না, কারণ একজনের ইনকামটা 4-5 জনের চলে। সেক্ষেত্রে লিগেল যে ভাড়াটা আছে সেটাই নিবে। আমি যারা এই গাড়ির সাথে সম্পৃক্ত তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, এবং তারা যেন সঠিক ভাড়াটাই নেয়, এবং মানুষের ঈদ যাত্রা বাড়িতে যাতায়াত যেন আনন্দমুখর হয়, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।